আজকে যে ঘটনাটি ঘটলো এটা আমাদের জাতি হিসাবে একটা কলঙ্কের। শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম একজন নায়ক এবং শত শত তরুণদের আইডল। আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সে স্বপ্নের একজন স্বপ্নদ্রষ্টা। আজকে তার উপরে যেভাবে হামলা হয়েছে, এটাকে শুধুমাত্র আমি একটা হামলা মনে করি না, এটা আমাদের দেশের অগ্রগতি, উন্নতি এবং দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকুক, এই যে একটা চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার ক্ষেত্রে বিরাট একটা হুমকি এবং একটা চ্যালেঞ্জ। জুলাই অভ্যুত্থানের পরে সকল মানুষের একটা প্রত্যাশা ছিল দেশে একটা সুন্দর সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, যেই সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা, জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করবে। তো সেই গতকালকে কেবল নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। আজকে এই ঘটনা, এটা এই নির্বাচন প্রক্রিয়ার উপরে একটা বিরাট একটা চ্যালেঞ্জ মনে করি, একটা বিশাল একটা থ্রেট। কারণ হাদি সে একজন দেশপ্রেমিক নাগরিক, সে একজন জুলাই বিপ্লবের অন্যতম কর্ণধার এবং সে আগামী একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। তো তার উপরে হামলা মানে যারা জুলাই যোদ্ধা ছিল তাদের উপরই হামলা। এবং আমি মনে করি এই হত্যার টার্গেট শুধু হাদি একা নয়, এবং যারা জুলাই বিপ্লবের যারা নায়ক ছিল সকলেই হয়তো এটা টার্গেট থাকতে পারে। সুতরাং এর পিছনে কারা আছে, সেটা দেশি চক্র হোক, বিদেশি চক্র হোক, এদেরকে অতি দ্রুত শনাক্ত করা, খুঁজে বের করা এবং এদেরকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার কার্য ফয়সালা করা, এটা এখন দেশপ্রেমিক সকল জনতার দাবি। আমরা মনে করি যারা বাংলাদেশের উন্নতির সহ্য করতে পারে না, স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটা যারা সহ্য করতে পারে না, যারা বাংলাদেশকে আজীবনের জন্য যারা পরাভূত দেখতে চায়, যারা নতজানু দেখতে চায়, তাদেরই কোনো পরিকল্পনার অংশ কিনা, সে সকল আধিপত্যবাদী শক্তির কোনো নীল নকশা কিনা, এটাও খুঁজে দেখার বিষয় আছে। যেটা আল জাজিরা সাংবাদিক যে রিপোর্টটা করেছেন, এই রিপোর্ট সত্যি উদ্বেগজনক। যদি সত্যিই এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আগামী দিনে বলা যায় আরও অনেক দেশপ্রেমিক রাজনীতিবিদ এরকম হত্যাকাণ্ডের শিকার হবে। সুতরাং এই কিলিং মিশনে কারা বাংলাদেশে ঢুকছে, এই যে রিপোর্টটা আসলেই এটা সত্যি কিনা, এবং সত্যি হলে কারা কারা ঢুকছে, কারা এর পিছনে মদত দিচ্ছে, কারা এর পরিকল্পনাকারী, সব কিছুকে খুঁজে বের করা এবং এগুলোর জনসম্মুখে নিয়ে আসা এবং বিচারের আওতায় নিয়ে আসা, এটা সকল মানুষের এখন দাবি। সাথে সাথে নির্বাচনের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এবং রাজনীতিবিদদের জন্য। কারণ রাজনীতিবিদরা এই নির্বাচন উপলক্ষে তারা গ্রামে গঞ্জে হাটে বাজারে জনগণের কাছে যাবেন, তাদের কথা বলবেন, কীভাবে তারা দেশটাকে সুন্দর করবে, তাদের পরিকল্পনা কী, তাদের মিশন কী, ভিশন কী, সেই তাদের মিশন এবং ভিশন, তাদের পরিকল্পনায় জনগণের কাছে যাবেন, কিভাবে তারা দেশ গড়বেন। যদি তারা জনগণের কাছে যেতেই না পারে, যদি যেতে ভয় পান, যদি তাদেরকে এরকম পথে ঘাটে যদি তাদেরকে হত্যার টার্গেট করা হয়, তাহলে তো তারা রাস্তাঘাটে নামতে পারবে না, মানুষের কাছে যেতে পারবেন না, ভয়ভীতি থাকবেন। সুতরাং এটা নির্বাচনের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এই কারণে নির্বাচনকে বাধামুক্ত করার জন্য, সংশয়মুক্ত করার জন্য এবং সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করার জন্য এই সমস্ত অপরাধ চক্র যারা আছেন, অপরাধী চক্র যারা আছেন, তাদেরকে চিহ্নিত করা এবং এ ধরনের শুধু একই চক্র নয়, আরও যদি কোনো চক্র থেকে থাকে তাদেরকেও খুঁজে বের করা, যত ধরনের থ্রেট আছে নির্বাচনের জন্য সমস্ত থ্রেটকে চিহ্নিত করা এবং বিশেষ করে কোনো আধিপত্যবাদী কোনো শক্তি যদি থাকে এবং কোনো একক কোনো রাজনৈতিক দল যদি তারা এককভাবে তাদের অশুভ প্রভাব সৃষ্টি করতে চায়, তাহলে সেটাও দেখা দরকার এবং সকলের জন্য যাতে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়, সে বিষয়টাও নির্বাচন কমিশনকে অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে। নতুবা বলা যায় আগামী নির্বাচন সেটা সন্দেহের ভিতরে পড়বে, ঝুঁকির ভিতরে পড়বে এবং জনগণ, সাধারণ মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। নির্বাচনটা সুন্দর হবে না এবং আমার তো মনে হয় এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, যাতে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক একটা নির্বাচন না হতে পারে। সুতরাং এই নির্বাচনের জন্য যা কিছু চ্যালেঞ্জ, সেটা কঠোর হস্তে সেটা দমন করতে হবে, সেটা মোকাবিলা করতে হবে এবং সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ সুন্দর একটা নির্বাচন করা। সেই নির্বাচনের চ্যালেঞ্জ তাদের গ্রহণ করে যত ঝুঁকি আছে, যত থ্রেট আছে, সেগুলোকে তাদের
চিহ্নিত করে সেগুলোকে দূরীভূত করতে উদ্যোগ নিতে হবে এবং সরকারি যতগুলো এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের কিন্তু এটা দায়িত্বের ভিতরে পড়ে। নাগরিকদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় এই সমস্ত সংস্থাগুলো চলে। সুতরাং দেশের কোথায় কি হচ্ছে, কি হবে না হবে তার পূর্বাভাস তাদের তো জানতে চেষ্টা করে এবং সেটা তাদের নজরদারি থাকা দরকার। কিন্তু তারাও বা কি করতেছে, এটাও একটা জনগণের মনে প্রশ্ন দেখা দিচ্ছে। এই ব্যাপারে আমরা সকলেই উদ্বিগ্ন, রাজনীতির উদ্বিগ্ন, সাথে সাথে আমি ব্যক্তি হিসেবেও আমি উদ্বিগ্ন। এই অবস্থায় আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একটা সুন্দর পরিবেশ আমি প্রত্যাশা করছি। সাথে সাথে আমি হাদি, তিনি যে অসুস্থ এবং তার চিকিৎসা চলতেছে, তার সুস্থতা কামনা করছি।